আসসালামু আলাইকুম, কি অবস্থা গাইজ? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাব হচ্ছে আমাদের কুমিল্লা বিএফএতে। আজকে আমাদের একটা অ্যানুয়াল প্রোগ্রাম আছে। অর্থাৎ বাংলাদেশের যত ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের যত মেম্বারগণ আছেন, আমাদের কুমিল্লা ইউনিটের যত ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে যত ডিলার আছেন, আমরা সবাই যাচ্ছি এই অনুষ্ঠানে। আমরা অলরেডি চলে এসেছি আমাদের সাহেবাদ বাজারের যে বিসিসি সার ডিলার জনাব নজরুল ইসলাম, শিমুল ট্রেডার্সের স্বত্বাধিকারী। ওনার দোকানে, এই দোকানটি ওনার নতুন তৈরি করা হয়েছে। তো আমার আঙ্কেল হচ্ছে আমাদের এই থানা পর্যায়ের যে লিডার আমাদের বিএফের একজন। তো তিনি আমাদের কার্ডগুলো সংগ্রহ করেছেন। এই কার্ডগুলো আমাদের সেখানে নিয়ে যেতে হবে, না হলে আমাদের সেখানে গেস্ট হিসেবে অ্যালাউ করবে না। তো তিনি জাস্ট আমার কার্ডটি আমাকে দিয়েছেন, পেয়ে খুব আনন্দিত হলাম। এখন যাব হচ্ছে আমার মালাপাড়ার এক বিসিএসি ডিলার। ওর নাম হচ্ছে, মূলত ওর বাবা স্টিল ডিলার, ওর নামে এটা করার প্রসেস চলছে, মোহাম্মদ সবুজ। তারা হচ্ছে মালাপাড়ার বিসিএসি সারের ডিলার। তো সে এখন তাদের ব্যবসা রক্ষণাবেক্ষণ করছে। এটা তার গদিঘরের পাশেই তার মোটামুটি একটা গুডাউন বলা যায় আর কি। এখানে অনেক পরিমাণের সার, ইউরিয়া স্টক আছে। আমি জাস্ট রাফলি একটা ভিডিও নিলাম আর কি, যেহেতু আসছি তার কাছে, সেজন্য। সবুজ আমাদের সাথে যাচ্ছে। তো আমরা অলরেডি চলে এসেছি কুমিল্লা বার্ডে। এই যে দেখতে পাচ্ছেন বার্ড, এটা মূলত অনেকে পিকনিক স্পট হিসেবে ব্যবহার করে। অনেকে অনেক আয়োজন, অনেক অডিটর রুম আছে, যেখানে অনেক সরকারি বেসরকারি পর্যায়ে অনেক কোম্পানি, অনেক লোক এখানে প্রোগ্রাম করে থাকেন। তো আমরা আজকে আপনাদের পিকনিক স্পটের যে স্পটগুলো সেগুলো দেখাতে পারবো না, কারণ আমরা এসেছি হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষে। সেখানে আমাদের মিটিং আছে এবং সেই মিটিং সারাদিন ভরে চলবে। সেখানে খাবার দাবারের আয়োজন আছে। তো এই যে আমি এগোচ্ছিলাম, আমাদের সামনে আমাদের কুমিল্লা বিএফের ইউনিটের যত লিডার আছেন সবাই সামনে আছেন। সাথে আছেন কেন্দ্রীয় বিএফের পরিচালনা পর্ষদেরই একজন, জনাব রিয়াজউদ্দিন আহমেদ। তো ওনারা আমাকে দেখেই মূলত আমি একটা নিয়ত করে এসেছিলাম যে আজকে আমাদের এখানে যত কার্যক্রম আছে সব আমি কিছু ব্লগের মাধ্যমে উপস্থাপন করব। তো তারা দেখেই একটু দাঁড়াইলেন। তো আমি তাদের একটা গ্রুপ সম্বলিত ভিডিও নিলাম। এই যে হচ্ছে বাংলাদেশ পল্লী ইউনিয়ন একাডেমি, যার ইংরেজিতে শর্ট মিনিং হচ্ছে বার্ড। তো এই বার্ডে আমার এর আগেও ছোটোবেলায় একবার এসেছিলাম স্কুল লেভেলে পিকনিক থেকে। তো সেই স্পটগুলোতে আজকে আমরা যাব না, অন্য কোনো দিন সেই স্পটগুলো আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। তো আমি এগিয়ে যাচ্ছি। এই যে দেখা হলো আমাদের মতিন আঙ্কেলের সাথে। ওই যে দেখতে পাচ্ছি আমাদের শান্ত ভাইয়াকে, চৌধুরী স্টোরের মালিক, চান্দিনা বাজারের। উনি হচ্ছে বর্তমানে বিএফের একজন পরিচালনা পরিষদের সদস্য। তো ওনার কৃতজ্ঞতা শেষ করে যাবে না। আমার লাইসেন্সটা মূলত ওনার কারণে হয়ে আসছে। এখন আমাদের বরণ করার পালা। যত অতিথি আসে সবাইকে একটি করে ফুল এবং হচ্ছে একটি করে গিফট বক্স দিয়ে তারপর হচ্ছে ভিতরে পাঠানো হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত থেকে সূরা আর রহমান পাঠ করে শোনাচ্ছেন আমাদের এক ছোট ভাইয়া। তারপর হচ্ছে গীতা পাঠ করে শোনানো হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের জন্য। এবং সর্বশেষ পর্যায়ে আমরা আমাদের এখানে একটা মোনাজাতের আয়োজন করা হয়েছে। তো এর মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হয় এবং আমরা মোনাজাতে সবাই অংশগ্রহণ করি। মোনাজাত শেষ হওয়ার পরেই শুরু হয় আলোচনা পর্ব। এই যে আমরা যতজন ব্রাহ্মণপাড়া থেকে এসেছি, আমাদের ইউনিয়নের 9টা ডিলার, এখানে আমরা সবাই বসে আছি। শুরুর দিকে মৃত্যুকালীন সনদ প্রদান করা হয়। এই যে এক ভাই যাচ্ছেন, তার বাবা মারা গিয়েছেন রিসেন্ট, তো তাকে মৃত্যুকালীন যেই পুরস্কারটা সেটা দেওয়া হচ্ছে। এখন আমাদের পর্যায়ে আমাদের সামনে অনেকেই আসবেন যারা হচ্ছে আমাদের ব্যবসায়িক কমিশন ইস্যু এবং কমিশন বৃদ্ধির লক্ষ্য, পরিবহন কস্ট, ইম্পোর্ট ইস্যু, বিসিএসসি, বাংলা টিএসপি এবং ডিএপি ইস্যু, ইউরিয়া সংক্রান্ত ইস্যু, এই ইস্যুগুলো নিয়ে হচ্ছে আমাদের যেই অতিথিগণ আছেন, বিশেষ অতিথি, সভাপতি, সবার সামনে এগুলো প্রেজেন্ট করা হচ্ছে। মূলত সারের ব্যবসা খুব একটা লাভজনক না বর্তমানে। তো আমাদের সামনে শান্ত ভাইয়া গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলে ধরেছেন। অনেক সময় হুক ব্যবহার করে বস্তাগুলো ছিঁড়ে ফেলা হয়, যা কৃষক পর্যায়ে আমাদেরকে অনেক জবাবদিহিতা করতে হয়। এমন পর্যায়ে হয় যে বস্তার মধ্যে 4-5 কেজি থাকে না। সেগুলো নিয়ে অনেক কমপ্লেইন আসে। অ্যাকচুয়ালি সেগুলো আমরা করি না, সেই বিষয়েও একটা তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আমাদের শালম কাকু তার ধরাজ কণ্ঠে যত ইস্যু আছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছেন, সবার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছেন। অবশেষে আমাদের কেন্দ্রীয় পর্যায়ের বিএফের যেই পরিচালনা পরিষদের সদস্য রয়েছেন রিয়াজউদ্দিন আহমদ, তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যেন সামনে
কৃষি মন্ত্রণালয় পর্যায়ে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আমাদের মাঝে এখন বাংলাদেশের প্রথম শ্রেণীর সার আমদানিকারক পরিচালক বিএফের ইম্পোর্টার জনাব মোশাররফ হোসেন কাকা, উনিও আমাদের মাঝে তার বক্তৃতা প্রদান করেছেন এবং এই ইস্যু সমাধানে যা কিছু করা যায় ওনার মাধ্যমে সেগুলো করার চেষ্টা করবেন এবং ভবিষ্যতে ইম্পোর্টের একটা আশ্বাস দিয়েছেন। তো এখন এই ইম্পোর্টার থেকে আমাদের থানা পর্যায়ের যেই প্রতিনিধি আছেন তারা ক্রেস্ট গ্রহণ করছেন। এখন আমরা লাঞ্চে চলে যাব, আমাদের লাঞ্চের মধ্যাহ্নভোজের বিরতি। তো আমরা যাচ্ছি সবাই ক্যাফেটেরিয়া 2-তে, আমাদের লোকেশন দেওয়া হয়েছে। তো এই যে হচ্ছে আমরা অলরেডি চলে এসেছি। এটা হচ্ছে বাশার শহীদ আব্দুল বরকতের ক্যাফেটেরিয়া 2, ওনার নামে নামকরণ করা হয়েছে। আমরা এখন সিরিয়ালে দাঁড় হব। অনেক মানুষের সিরিয়াল, সবাই টোকেন দেখিয়ে দেখিয়ে খাবার নিচ্ছেন। তো এই যে হচ্ছে আমার টোকেন 5061, এটা আমি ভিতরে দিলে আমাকে খাবার দেওয়া হবে। খাবারগুলো গরম গরম সার্ভ করা হয়েছে। এই যে আমার খাবার আমি পেয়ে গিয়েছি। আমাকে দেওয়া হয়েছে মাটন বিরিয়ানি, সাথে দেওয়া হয়েছে গ্রিল করা চিকেন এবং হচ্ছে একটা কক মুরগির রোস্ট, এবং সাথেই দেওয়া হয়েছে জর্দা ভাত, সাথে হচ্ছে অ্যাপল এবং হচ্ছে আনার দিয়ে তৈরি করা একটি মিষ্টি জাতীয় ডেজার্ট, যা খুবই মজাদায়ক ছিল। সবাই মিলে চেষ্টা করেছি যেন খাবার অপচয় না হয়। আমরা সেই অনুযায়ী খাবার খেয়েছিলাম এবং চেষ্টা করেছি খাবার অপচয় না করার জন্য। আমাদের খাবার দাবার শেষ, এখন আমরা চলে যাব। চলে যাওয়ার সময় ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে দেখলাম এখানে গোলাপের একটা বাগান করা আছে। আমাদের মাঝে অনেক বাইরে দেখলাম ছবি টবি নিচ্ছেন, যাক আমি সেটাকে ক্যামেরাবন্দি করলাম। এখন আমরা চলে যাব আবার অডিটোরিয়ামের দিকে, যেখানে আমাদের প্রোগ্রাম হয় সেদিকেই চলে যাব। এখন দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। তো দ্বিতীয় পর্বের মধ্যে আমাদের মাঝে গান নিয়ে এসেছেন আমাদের সুমাইয়া আপা, যিনি একে একে 4টি গান আমাদের শুনিয়েছেন। একটা হচ্ছে তুমি মোর জীবনের ভাবনা, আর একটা হচ্ছে আমার মতো এত সুখী, এবং হচ্ছে ভালো আছি ভালো থেকো, এবং সর্বশেষ গান যেটা সেটা হচ্ছে কিছু কিছু মানুষের জীবনে। তো আমাদের মাঝে ম্যাক্সিমামই হচ্ছে আমাদের আঙ্কেল মুরব্বিগণ, সবাই সেটাকে পজিটিভলি নেয় নাই, বাট অনুষ্ঠানে তো সেজন্য সবাই শুনেছেন। সবাই আশা করি মজা পেয়েছেন বা শান্ত হয়ে শুনেছেন, এই আর কি। আর আমাদের মতো ইয়াং যারা ছিল তারা তো কোনো কথাই নেই, সবাই উপভোগ করেছি, যেমনই গাক সবাই উপভোগ করেছি, খুব ভালো উপভোগ করেছি, এই হচ্ছে বিষয়। আমাদের আরও কিছু পর্ব বাকি আছে, এটা হচ্ছে কৌতুকের পর্ব। তো এই ভদ্রলোক, ওনার নাম হচ্ছে শিশু ভাই। তো যাই হোক, ওনাকে হায়ার করা হয়েছিল কৌতুকের জন্য, আমাদের কিছু কমেডি শোনানোর জন্য। বেশ অ্যাট দ্য এন্ড সবাই খুব আনন্দ, খুবই উৎফুল্ল ছিল এবং হাসাহাসি করেছেন ওনার কৌতুক শুনে, বেশ ভালো সময় কাটিয়েছি। কৌতুকের পরেই শুরু হচ্ছে আপনার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আই মিন র্যাফেল ড্র। এটা হচ্ছে লাস্ট ইভেন্ট। সো এখান থেকে আমাদের ওই যে মুরব্বি দেখছেন উনি হচ্ছেন আমাদেরই একজন ব্রাহ্মণপাড়া ডিলার, এবং যে এখন পুরস্কার নিচ্ছেন সেও আমাদের ব্রাহ্মণপাড়া ডিলার। তো আমাদের এই ব্রাহ্মণপাড়া ইউনিয়ন থেকে দুজনেই অলরেডি পুরস্কারপ্রাপ্ত হয়েছেন, এবং অ্যাট দ্য এন্ড শেষ টাইমে চলে এসেছি। আমরা এখন চলে যাব, বাট ম্যাক্সিমাম আমার সব কলিগ চলে গিয়েছেন, আই মিন সামনে তারা অপেক্ষা করছেন, বাট আমি যাই নাই। কারণ এই শেষে এসে এই ভাইটা যেই গান শোনাইলো খুবই খুবই ভালো লাগছে, এবং কনসার্টের মধ্যে যে সাংস্কৃতিক অনুষ্ঠান তার মধ্যে সবচেয়ে ভালো গান গেয়েছে হচ্ছে এই ভাই, সেই কারণে আমি শুনে আসছি। এই যে চলে এসেছি অলরেডি, এই যে শরীফ, ওরা অপেক্ষা করছে আমাদের জন্য। ওইখানে আছে হচ্ছে আমাদের দেবিদ্বারের কিছু ডিলার, তারা হাইক্স নিয়ে এসেছে যাবে, আর আমরা হচ্ছে গাড়ি নিয়ে এসেছিলাম যার যার বাইক, সে কারণে আমরা সেগুলো দিয়ে যাব। তো অলরেডি বাসায় এসে কি প্রাইস পেলাম সেটা হচ্ছে খুলে দেখার পালা। তো সর্বপ্রথমে খুলতেই দেখলাম যে খুব সুন্দর একটি প্রাইস আমাদের বক্স করে দেওয়া হয়েছে, এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঘড়ি, যা হচ্ছে কুমিল্লা বিএফের ভিতরে ট্যাগ লাগানো। খুবই সুন্দর একটা ঘড়ি পেলাম, এবং তারপরে কি পাচ্ছি সেটা হচ্ছে দেখার বিষয়। এই যে দেখেন, সেটা হচ্ছে একটা স্মরণিকা, যেখানে কুমিল্লা বিএফের যত ডিলার আছেন সবারই পরিচিতি দেওয়া আছে। খেয়াল করে দেখলাম যে আমার ছবিও আছে, আমি সেটা দেখাবো এখনই আপনাদের। এই যে দেখেন, ব্রাহ্মণপাড়া ইউনিটের যে আমরা 10 জন ডিলার আছি, বিসিআইসি সারের ডিলার, তাদের মধ্যে থেকে 2 নম্বরে আমার ছবিটা আছে, মোহাম্মদ দেলার হোসেন, মেসেজ বিসমিল্লাহ স্টোর, এবং আমার রেসপন্সিবল ইউনিয়ন হচ্ছে শীতলাই ইউনিয়ন, যার প্রতিনিধিত্ব করি আমি। আমার মোকাম হচ্ছে ব্রাহ্মণপাড়া মধ্যবাজার। তো আশা করি আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে, এবং চেষ্টা করবো এই বার্ডের যে পিকনিক স্পটগুলো আছে সেগুলো আপনাদের মাঝে এক্সপ্লোর করার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। ততদিন অবধি ভালো থাকেন।